জানো বন্ধু, নিজের সমস্যাটা নিজেকেই কাটিয়ে উঠতে হবে, অন্যকে দিয়ে নয়। কারণ জাহাজ যখন জলে ভাসে তখন জাহাজ ডুবে না, কিন্তু যখন জাহাজের ভিতরে জল ঢুকে যায় তখন জাহাজ ডুবে যায়। অতএব যখন তোমার সমস্যা অন্যের কাছে বলতে যাবে তখন তারা তোমাকে কুপরামর্শ দিয়েই সরে পড়বে। এটাই বাস্তব। কিছু মানুষ আছে এমন, যারা আপনাকে কখনোই ভালোবাসবে না, কিন্তু আপনাকে অসম্ভব এক মায়ায় ফেলে দেবে। সবাই তো ভাঙতে পারে, গড়তে পারে কজন? সবাই তো নেশায় ছোটে, মায়ায় বাঁধে কজন? হারানোর কষ্টটা সেই বোঝে যার প্রিয়জন অন্য কারোর হাত ধরে চলে গেছে। মানুষের জীবনের অর্ধেক সময় কেটে যায় অপেক্ষায়, আর বাকি অর্ধেক কাটে আক্ষেপে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব ভালোবাসো, তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই এখনকার বাস্তবতা। সত্যি, জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। অর্থ দিয়ে সব কেনা গেলেও মানসিক শান্তি আর সঠিক ভালোবাসা কখনোই কেনা যায় না। বর্তমানে তোমার পকেটে টাকা না থাকলে প্রিয়জন, বন্ধু বান্ধব কেউই তোমার পাশে থাকবে না। এটাই বাস্তব সত্য কথা। আত্মীয় বেঁচে আছে, কিন্তু আত্মীয়তা মরে গেছে। কখনো কখনো আপনও পর হয়, আবার কখনো কখনো পর আপন হয়ে যায়। এটাই আজকের সমাজ। হঠাৎ বড়লোক হয়ে গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষ খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতের, আবার কারো মনুষ্যত্বের। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা করা। মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। যে রোগ হৃদয়ে বাস করে সে রোগ কি আর ওষুধে ছাড়ে? স্বার্থ যেখানে শেষ, বদনামটা ঠিক সেখান থেকেই শুরু। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়, তাই না? নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। এটাই বাস্তব। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট পেয়ে নয়, তারা নিস্তব্ধটাকেই ভালোবাসে। যতটা যত্ন নিয়ে বাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙন করেছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছের বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের স্বপ্ন, তাই হতাশ না হয়ে হাসি খুশি থাকুন। যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেকের খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। আয়নার কাঁচটা যদি ঝাপসা থাকে, নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে
ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। জীবনে দুটো জিনিস হিসেব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ, অন্যের সুখ, তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর আস্থা রাখো। সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হিরেকে ছেড়ে আমরা কাঁচের পেছনে ঘুরি, সুখ দাদাকে নারাজ করে আমরা সুখের আশা করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে হয় আর সহ্য করতে হয়। মানুষ বড়ই বিচিত্র, কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না। মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই। পৃথিবীতে শেষ বলে কিছুই নেই, সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটাও কিন্তু অনন্ত মাত্রার একটা শুধুমাত্র। তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে। সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো ধারণার বাইরে। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না, আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর খারাপ কথাকে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কতটা গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। মনের কথা যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। সব কিছুই দেখেছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করতে যাবেন, ঠিক ততটা আঘাত যখন সেই মানুষগুলোর কাছ থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।